Hello YouTuber, welcome to another episode of StudyatAmarclass. আজকে তোমরা দেখবে কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। চলো শুরু করা যাক। আমাদের সমস্ত ভিডিওগুলো সঠিক সময় পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য নোটিফিকেশন বেল। তোমরা তো জানোই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো টাইপের হয়, ইয়েস নো টাইপ আর WH টাইপ। আমরা দুটোই দেখব। শুরু করব ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ এর মানে হলো রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভেতরে একটা ইয়েস নো টাইপ সেন্টেন্স থাকবে। যেমন এখানে আছে ডু ইউ লাইক মুভিজ। তো এবার দেখে নাও যে এই ডাইরেক্ট স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সটার কোন কোন জায়গাতে আমরা চেঞ্জ করব। প্রথমেই সেইড মানে রিপোর্টিং ভার্ব, এটা আমাদের ফার্স্ট চেঞ্জ। তারপরে কমা ইনভার্টেড কমা, এটা আমাদের সেকেন্ড চেঞ্জ। ডু এটা আমাদের থার্ড চেঞ্জ। ইউ এটা আমাদের ফোর্থ চেঞ্জ। লাইক এটা আমাদের ফিফথ চেঞ্জ। এবং খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে, ইনডাইরেক্ট স্পিচে কখনো কোনো কোয়েশ্চেন মার্ক থাকে না। সেই জন্য এই যে কোয়েশ্চেন মার্কটা আছে এটাও কিন্তু চেঞ্জ করতে হবে। এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, ডু এক্ষেত্রে অক্সিলারি ভার্বের কাজ করছে, আর এটার মেইন রিপোর্টেড ভার্ব যেটা সেটা হচ্ছে লাইক, আর এটা রিপোর্টিং ভার্ব। তাহলে চলো চেঞ্জটা করা যাক। শি কোনো চেঞ্জ নেই। সেইড ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে সেইড চেঞ্জ হয়ে যাবে আস্কডে, জিজ্ঞাসা করা। আস্কড টেন্স খেয়াল রেখো। টু বসবে না, মি বসবে। কমা ইনভার্টেড কমা উঠে যাবে, কিন্তু তার জায়গায় দ্যাট ভুলেও বসিও না, দ্যাট বসবে না। ডু এটা চেঞ্জ হবে, ডু চেঞ্জ হয়ে যাবে ইফ। ইউ প্রোনাউন, রিপোর্টেড স্পিচের প্রোনাউন, এটা চেঞ্জ হবে কি না সেটা তোমাকে দেখতে হবে। ইউ বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? ইউ বলতে কি শি মানে সাবজেক্টকে বোঝানো হয়েছে, না মি মানে অবজেক্টকে বোঝানো হয়েছে? শি সেড টু মি ডু ইউ লাইক মুভিজ। সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি মুভি পছন্দ করো। তাহলে তুমি বলতে এখানে কে? আমি, আমাকে মানে মি মানে আই। লাইক রিপোর্টেড ভার্ব, লাইক চেঞ্জ হবে কিনা মানে লাইকের টেন্স চেঞ্জ হবে কিনা সেটা নির্ভর করবে রিপোর্টিং ভার্ব মানে সেইডের টেন্সের উপর। এটা পাস্ট টেন্স হলে তাহলেই চেঞ্জ হবে। সেইড পাস্ট টেন্সে আছে, তার মানে লাইকও চেঞ্জ হবে। কিভাবে লাইকের চেঞ্জটা হবে? কেন লাইকড হলো? কারণ লাইক সিম্পল পাস্ট প্রেজেন্টে আছে, ওটা তার করেসপন্ডিং পাস্ট ফর্ম গ্রহণ করবে। আর সিম্পল প্রেজেন্টের করেসপন্ডিং পাস্ট ফর্ম মানে হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। লাইক হয়ে গেল লাইকড। মুভিজ একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক উঠে গিয়ে ফুল স্টপ বসবে। তাহলে আমাদের নতুন ইনডাইরেক্ট স্পিচ আমরা কি পেলাম? শি আস্কড মি ইফ আই লাইকড মুভিজ। ব্যাপারটা পরিষ্কার হলো তো? এবারে WH টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স। WH টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ মানে হলো কোটেশন মার্ক মানে রিপোর্টেড স্পিচের ভেতরে একটা WH টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে। যেমন হোয়ার আর ইউ গোয়িং নাও, এটা একটা WH টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো চলো এবার দেখে নেওয়া যাক কোন কোন জায়গাগুলোতে আমরা চেঞ্জটা করব। প্রথম চেঞ্জ সেইড, এটা আমাদের ফার্স্ট চেঞ্জ। সেকেন্ড চেঞ্জ কমা ইনভার্টেড কমা, এটা থাকবে না, এটা আমাদের সেকেন্ড চেঞ্জ। হোয়ার এই শব্দটাতে কিন্তু আমরা কোনো টাচ করব না, মনে রাখবে WH ওয়ার্ডে আমরা কোনো টাচ করব না। WH ওয়ার্ড যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে আমরা দেখব এই
রিপোর্টেড স্পিচের ভেতরে রিপোর্টেড ভার্ব কোনটা খেয়াল করো, এখানে কিন্তু রিপোর্টেড ভার্ব আর গোয়িং, এখানে কিন্তু রিপোর্টেড ভার্বটা আর গোয়িং, সুতরাং আর গোয়িং এ কিন্তু চেঞ্জ হবে, তাহলে এটা আমাদের থার্ড চেঞ্জ। ইউ প্রোনাউন চেঞ্জ হবে, এটা আমাদের ফোর্থ চেঞ্জ। আর একটা চেঞ্জ হবে, এটা আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম, সেটা আমাদের ফিফথ চেঞ্জ হবে। আর টাইম নিয়ারনেস বোঝানোর একটা ওয়ার্ড রয়েছে, এটা আমাদের সিক্সথ চেঞ্জ, 6 নম্বর চেঞ্জ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেন মার্ক, এটাতেও কিন্তু চেঞ্জ হবে, এটা আমাদের 7th চেঞ্জ। স্টার মার্কের ব্যাপারটা কি একটু পরেই বুঝতে পারবেন। তাহলে চলো এবারে আমরা এটার চেঞ্জগুলো করে ফেলি। যেটা চেঞ্জ হবে না সেটা আমরা সরাসরি লিখব হি। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড এটা কিন্তু থাকে না, সেইড চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যায় আস্কড। অবশ্যই টেন্সটা খেয়াল রেখো, সেইড পাস্ট টেন্স, এটাও কিন্তু আস্কড হবে। টু বসবে না, মি বসবে, কমা ইনভার্টেড কমা বসবে না, এবং ভুলেও দ্যাট কথাটাকে বসাতে যেও না, দ্যাট কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসবে না। হোয়ার কোনো চেঞ্জ হবে না, হোয়ার হোয়ারই থাকবে। এবারে ফিফথ যে চেঞ্জটা সেটাকে আগে করতে হবে। ফিফথ চেঞ্জটা ব্যাপারটা কি, প্রথমে এই সেন্টেন্সটার দিকে খেয়াল করো, হোয়ার আর ইউ গোয়িং নাও। সেন্টেন্সটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনের একটা অদ্ভুত সুন্দর ফর্ম রয়েছে। WH ওয়ার্ডের ঠিক পরেই একটা অক্সিলারি ভার্ব তোমাকে বসাতে হবে, তবে ওটা একটা কোয়েশ্চেন ফর্ম নেবে। এখানে যেমন WH এর পরেই আর গোয়িং এর আর বসেছে, সেই জন্য কিন্তু এটা কোয়েশ্চেন হয়েছে। কিন্তু আমাদের নিয়ম অনুসারে আমরা জানি কি ইনডাইরেক্ট স্পিচে তো কোনো কোয়েশ্চেন রেখে দেওয়া যায় না, তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আগে আমাদের বানাতে হবে। তার জন্য এই প্রোনাউন ইউ এবং অক্সিলারি ভার্ব আর তাদের জায়গাটা চেঞ্জ করবে। আর এর জায়গায় ইউ আসবে এবং ইউ এর জায়গায় আর চলে যাবে। আর এর জায়গাতে ইউ আসবে, মানে ইউ এখানে চলে আসবে, আর আর ইউ এর জায়গাতে চলে যাবে। সেটা করতে গিয়ে সবার আগে আমাদের প্রোনাউন ইউ এর ফর্মটাকে চেঞ্জ করতে হবে। সবার আগে দেখতে হবে এই ইউটা আসলে কে। ইউটা হলো মি। সেন্টেন্সটা পড়ো, হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং নাও। সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি এখন কোথায় যাচ্ছ। তুমি বলতে তাহলে কে, হি তো নয়, মি। আর মি মানে আই। তাহলে ইউ সবার আগে তার ফর্ম চেঞ্জ করে আই হলো, আর এর জায়গাতে হোয়ারের ঠিক পরেই আই বসলো, এবং আর ইউ এর জায়গাতে বসবে। রিপোর্টেড ভার্ব আর গোয়িং। আর গোয়িং মানে এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তো এটা টেন্স চেঞ্জ হবে কিনা সেটা ডিপেন্ড করবে কার ওপর, টেন্স চেঞ্জ হবে কিনা তার ডিপেন্ড করবে রিপোর্টিং ভার্বের টেন্সের ওপর। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সুতরাং আর গোয়িংও কিন্তু তার টেন্স চেঞ্জ করবে। টেন্স চেঞ্জ করে করেসপন্ডিং পাস্ট ফর্ম গ্রহণ করবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে করেসপন্ডিং পাস্ট ফর্ম মানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে আর গোয়িং হয়ে যাবে কি ওয়্যার গোয়িং। এখানে একটা ছোট্ট জিনিস আমাদের ভুল হয়ে গেল, সেটা কি ওয়্যার, আই এর পরে কি ওয়্যার বসে না, আই এর পরে ওয়্যার বসবে না, কারণ ওয়্যার বসে ইউ এর সাথে, আই এর সাথে বসে ওয়াজ। তার মানে এখানে ওয়্যার হবে না, হবে ওয়াজ। আর চেঞ্জ হয়ে ওয়্যার হবে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রোনাউনের নতুন প্রোনাউনটার ওপরে। এখানে আই আছে, সুতরাং ওয়্যার হবে না, হবে ওয়াজ। গোয়িং নাও হচ্ছে টাইম অ্যান্ড নিয়ারনেস বোঝানোর ওয়ার্ড। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে ওটারও চেঞ্জ হবে, পাস্ট টেন্স আছে সুতরাং ওটা হয়ে যাবে নাও থেকে হয়ে যাবে দেন, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক চেঞ্জ হয়ে গিয়ে হবে ফুল স্টপ। তাহলে আমাদের নতুন সেন্টেন্স কি দাঁড়ালো, হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং দেন। আশা করি
ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো টাইপের হয়, ইয়েস নো টাইপ অ্যান্ড WH টাইপ, দুটো নিয়েই আমরা আলোচনা করলাম। এই PDF থেকে তোমরা রিপোর্টেড ভার্বের চেঞ্জ মানে করেসপন্ডিং পাস্ট ফর্মের চেঞ্জটা কীভাবে হয় সেটা খুব সহজেই বুঝতে পারবে, এবং এই PDF থেকে তোমরা বুঝতে পারবে টাইম এবং নিয়ারনেস বোঝানো ওয়ার্ডগুলোকে কীভাবে চেঞ্জ করতে হবে। ডাউনলোড লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, অতি অবশ্যই ডাউনলোড করে নেবে। Until the next video, bye.